আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দেশের মধ্যে বৃদ্ধি পাচ্ছে তাপপ্রবাহ। এমন মুহূর্তেই আবহাওয়া দপ্তর থেকে আসলো বিরাট বড় সুখবর। আগামী 13ই মে থেকে দেশ জুড়ে আবারও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া আগামী 3 থেকে 4 দিন দেশ জুড়ে চলবে তীব্র তাপপ্রবাহের দাপট। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল ভারত এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর সবার আগে পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এই পর্যায়ে সরাসরি চলে যাচ্ছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। দু এক অঞ্চলে কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হচ্ছে সিলেট, ময়মনসিংহ বিভাগের দিকে, সেই আপডেট আমরা আসছি। এই মুহূর্তের সর্বশেষ যে বড় আপডেট দেখা যাচ্ছে, রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার ওপরে তৈরি হয়েছে নতুন কালবৈশাখীর মেঘ। দুপুরের পর হতে বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে দেখা গেছে। আজ রাতের মধ্যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী জেলাগুলির ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বা তার অধিক গতিবেগে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা জেলার একাধিক অঞ্চল সহকারে চট্টগ্রামের দু এক অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করার আশঙ্কা রয়েছে আজ রাত 1টা পর্যন্ত। মেঘগুলো যদি শক্তি ধরে রাখতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা থাকছে। এছাড়া এদিকে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট থেকে শুরু করে সাতক্ষীরা, মোংলা, নড়াইল, খুলনা জেলা এই অঞ্চলগুলোর ওপর দিয়েও যশোরের দু এক অঞ্চল দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, টঙ্গীপাড়ার আশেপাশ দিয়ে শিবচর, মকসেদপুরের আশেপাশ দিয়ে গৌর নদীর আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। পরবর্তী সময়ে ময়মনসিংহের দু এক অঞ্চল এবং নরসিংদী জেলার আশেপাশ দিয়ে কিছুটা বজ্রবৃষ্টি হওয়ারও একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলাঘাট, আরামবাগ, চন্দননগর, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া জেলার আশেপাশ দিয়ে কলকাতা শহরের আশেপাশ দিয়ে নতুন কালবৈশাখীর মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাতে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। বাকি এই মুহূর্তে সিলেট অঞ্চলের ওপর দিয়ে দেখুন নতুনভাবে কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, কালবৈশাখীর মেঘ। মেঘগুলো যদি আজ রাতে শক্তি ধরে রাখতে পারে সিলেট বিভাগের একাধিক জেলার ওপরে আজকে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া এই মুহূর্তে পশ্চিমাঞ্চলের রাজশাহী জেলার ওপর দিয়েও কিছুটা মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ কিন্তু একত্রিত হতে শুরু করে দিয়েছে। গতকাল রাতে বেশ কিছু স্থানে রাজশাহী বিভাগ সহকারে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর এবং ঢাকা বিভাগের একাধিক জেলার উপরে বৃষ্টিপাত অতিক্রম করেছে। এছাড়া এদিকে রংপুর বিভাগেরও লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার আশেপাশে কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে নেপালের ভূখণ্ডের ওপর দিয়েও কিছুটা মেঘ তৈরি হচ্ছে, এমনটাই পরিস্থিতি। সবশেষ পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যে মেঘমালা তৈরি হচ্ছে তার গতিপথ বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের দিকে দেখা যাচ্ছে। গতকালের মতো আজকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা থেকে যাচ্ছে আজ রাতের মধ্যে। প্রিয় দর্শক, এবার আমরা চলে আসলাম 10ই মে রোজ শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেটে। 10ই মে শনিবার দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার একাধিক স্থানের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের দু এক অঞ্চল সহকারে এদিকে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলো এবং ভারতের আমবাস, আগরতলা, আরামপুরের আশেপাশ দিয়ে শিলচরের আশেপাশ দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে দুপুরের মধ্যে। বাকি রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘমুক্ত থাকতে পারে দুপুর পর্যন্ত। এছাড়া এদিকে দেখুন কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালীর দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। যদি মেঘ তৈরি হয় তবে এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। আমরা দুপুরে 1টার পরের আপডেটে চলে আসলাম। তো দুপুরে 1টার পর থেকে 2টার মধ্যে আবারও নতুন মেঘ তৈরি হতে পারে দক্ষিণ অঞ্চলের দিক থেকে। মূলত বরিশাল বিভাগের কলাপাড়া, পাথরঘাটা থেকে শুরু করে কাউখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, চরফ্যাশন, লালমোহন, কুয়াকাটা, এদিকে পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার আশেপাশ দিয়ে নতুন মেঘ তৈরি হলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। খুলনা বিভাগের দেখা যাচ্ছে সুন্দরবন অঞ্চলের আশেপাশ দিয়ে, শ্যামনগরের আশেপাশ দিয়ে বৃষ্টি অতিক্রম করতে পারে। মোংলা, বাগেরহাট, খুলনা থেকে শুরু করে অভয়নগর, গিলাতলা, এদিকে দেখুন যশোর, নড়াইল, মাগুরা, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা দু এক অঞ্চল, সাতক্ষীরা দু এক অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের জেলাগুলিতেও কাপাসিয়া থেকে শুরু করে কটিয়াদি, নরসিংদী, নারায়ণগঞ্জের আশেপাশ দিয়ে কিশোরগঞ্জ থেকে শুরু করে গাজীপুর, টাঙ্গাইল জেলার দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে আগামীকাল যে কোনো সময়। এছাড়া এদিকে দেখুন মানিকগঞ্জ, শিবালয় থেকে শুরু করে ফরিদপুর, রাজবাড়ী, মকসেদপুর, মাদারীপুর, গৌরনদী, টঙ্গীপাড়া
এবং এদিকে মুন্সিগঞ্জ এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও কিছুটা বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা রয়েছে বিকেলের পর থেকে রাতের মধ্যে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলির আকাশ দেখুন পরিষ্কার থাকতে পারে, তবে আকস্মিক বৃষ্টিপাত দু এক অঞ্চলে থাকতে পারে। এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা থেকে শুরু করে ফেনী, নোয়াখালী, এদিকে ফরিদগঞ্জ থেকে শুরু করে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। বাকি রাজশাহী, রংপুর এবং অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া তাপমাত্রা বৃদ্ধি পাবে। এছাড়া প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের দিকে রাতেরকালীন সময় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হতে পারে। শক্তি ধরে রাখলে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। সারাদিন তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগের লালমনিরহাট, জলঢাকা এই অঞ্চলগুলোতে, পঞ্চগড়ের দু এক অঞ্চলে রাতে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। বাকি ভারতের উত্তরবঙ্গের থেকে শুরু করে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। আকস্মিক বৃষ্টিপাত দু এক অঞ্চলে হতে পারে, এমনটাই রাডারের সর্বশেষ প্রেডিকশন অনুযায়ী দেখা যাচ্ছে। এবং এদিকে কলকাতা, চন্দননগর, কলাঘাট, হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া জেলা, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলো, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর নিয়ে ঝাড়গ্রামের আশেপাশ দিয়ে আবহাওয়া মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাতের বেলায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে যে কোনো সময়, এমনটাই পূর্বাভাসে রয়েছে। এছাড়া আগামী কয়েকদিনের পর থেকে দেখুন 11 তারিখের পর থেকে মোটামুটি মেঘ বৃষ্টি একটা প্রবেশ করতে পারে খুলনা বিভাগ হতে ঢাকা, এরপর এদিকে কুমিল্লা থেকে শুরু করে দেখুন মূলত দেশের উত্তরাঞ্চলের দিক থেকেই এই মেঘ প্রবেশ করবে। উত্তর পূর্বাঞ্চলের দিক থেকে আগামী 12 তারিখের পর থেকে নতুন মেঘ তৈরি হতে পারে, নিম্নচাপের মেঘ, যেটি পরবর্তী সময়ে খুলনা বিভাগ হতে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। এতে করে নতুনভাবে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 3 থেকে 4 দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে, এরপরেই কিন্তু আসছে সুখবরের এই বৃষ্টি।